বিপিএল এর মঞ্চে পুরনো জৌলুস ফিরে পেতে যাচ্ছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। শাকিব খানের মালিকানায় পাওয়ার পর থেকেই বদলে গেছে ঢাকা দলের চিত্র। নিলামের আগেই এবার দলে ভিড়িয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। এর জন্য অবশ্য গুনতে হয়েছে বিপুল পরিমাণের অর্থ। সাথে জানান দিল এবারে বিপিএল এ তারকায় ঠাসা একটা দল গড়তে যাচ্ছে রাজধানীর এই দলটি। বিপিএল এর মঞ্চে কেমন দল গঠন করতে পারে শাকিব খানের ঢাকা, সেটাই শুনবো এ প্রতিবেদনে। পেস অ্যাটাক দিয়ে প্রতিপক্ষকে কাবু করার ফোন দিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। গত আসরেই নিজেদের স্কোয়াডে দেশ সেরা দুই পেসারকে দলে ভিড়িয়েছিল ঢাকা। এবার আরও এক তারকা পেসারকে নিজেদের দলে যোগ করেছে বিপিএল এর অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজিটি। নিলামের আগে সাইন করিয়েছে পেসার মুস্তাফিজুর রহমানকে। বিপিএল এর গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন টাইগার বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এবার অবশ্য বিপিএল এ অংশ নিচ্ছে না কুমিল্লার এই ফ্র্যাঞ্চাইজিটি। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে বিপিএল এর সর্বোচ্চ শিরোপাজয়ী এই দলকে। তাই তো এবার দলটির সাথে চুক্তিবদ্ধ থাকা ক্রিকেটাররা অন্য ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করতে শুরু করেছেন। এর ইস্যুবাদে এবার ঢাকার হয়ে খেলার ব্যাপারে পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান। বিপিএল এ 70 ম্যাচে মুস্তাফিজের শিকার 92 উইকেট। টুর্নামেন্টের উইকেট শিকারীদের তালিকায় 5 নম্বরে রয়েছেন কাটার মাস্টার। এর আগে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী রয়্যালস, রংপুর রেঞ্জার্স ও কুমিল্লার হয়ে খেলেছেন এই পেসার। এবার এই খেলোয়াড়কে নিজেদের দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এর জন্য প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ করতে হয়েছে শাকিব খানের দলকে। ঢাকা ক্যাপিটালস মুস্তাফিজের দলে নেওয়ার বিষয়টি জানিয়ে লেখেন, আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে পেসার মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিবদ্ধ হয়ে ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন। তার আগমন আমাদের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে। 1.5 কোটি খরচ করলেও ঢাকার পেস ইউনিট যেন টেক্কা দিতে প্রস্তুত যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে। কেননা আগে থেকেই তো দলে ছিলেন তাসকিন শরীফুলরা। এবার আবার মুস্তাফিজ যুক্ত হওয়াতে দলের শক্তিমত্তাটা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। এদিকে ঢাকার ফ্র্যাঞ্চাইজিরও এবার মালিকানা পরিবর্তন হয়েছে। 11তম আসরে এসে বিপিএল এর সাথে সম্পৃক্ত হয়েছেন ঢালিউডের কিং খ্যাত শাকিব খান। প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড গ্রুপ এবারের আসরের জন্য ঢাকার মালিকানা ক্রয় করেছেন। আর এই কোম্পানির সাথে যুক্ত আছেন শাকিব খান। তাই বলা যায় এবারের বিপিএল এর মালিক বনে গেছেন কিং খান। বিপিএল এর মালিকানা কিনে চমক দেওয়া শাকিব এবার ঢাকার পুরনো জৌলুস ফিরে আনার জন্য সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। সেই লক্ষ্যে নিলামের আগেই ডিরেক্ট সাইনিং এ নিজেদের দল গোছানোর কাজটা শুরু করেছে ঢাকার এই ফ্র্যাঞ্চাইজি। তাদের দল সাজানোর ক্ষেত্রে এবার সবচেয়ে বেশি নজর থাকবে কুমিল্লার খেলোয়াড়দের দিকেই। সেই হিসেবে ঢাকার রাডারে থাকার ব্যাপক সম্ভাবনা রয়েছে তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাসের। দুজনেই গত মৌসুমে খেলেছিলেন কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির হয়ে। তাই এবার যেহেতু তাদের ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ অংশ নিচ্ছে না, তাই ডিরেক্ট সাইনিং এ এই দুজন খেলোয়াড়কে দলে ভেড়ানোর চেষ্টা করতে পারে ঢাকা। সেক্ষেত্রে অবশ্য আরো বিপুল পরিমাণ অর্থ ঢালতে হতে পারে শাকিব খানের দলকে। কিন্তু বিপিএল এর মঞ্চে একবার যখন নিজের অস্তিত্ব জানান দিয়েছেন শাকিব, তখন চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা নিয়েই দল সাজাবেন এই সুপারস্টার।